আজকে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলবো। ডিপ্রেশন কি? আমরা অনেক সময় অনেকেই এই টার্মটি খুবই বহুলভাবে ব্যবহার করি। আসলে কি হয়, অনেক সময় আমরা সাধারণ যে মন খারাপ, সেই মন খারাপকেও আমরা ডিপ্রেশন বলে থাকি, এবং তখন আমরা সেটাকে ওভার ডায়াগনোসিস করে ফেলি। তো তফাৎটা কি? সাধারণ যে মন খারাপ, সেখানে কি হবে, আমরা যখনই একটা আনন্দের বা ফুর্তির কাজ করব, আমাদের সেই মন খারাপটা ভালো হয়ে যাবে। যেমন কারোর সঙ্গে দেখা হলো, কোথাও আমরা আড্ডা দিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, বাইরে ঘুরতে গেলাম, মন খারাপ ছিল, সেটা ভালো হয়ে গেল, সেটা যে কারণেই হোক। কিন্তু ডিপ্রেশনে কি হবে, এখানে ওই সমস্ত কাজকর্ম করে মন কিন্তু ভালো হবে না, বা আমাদের মুডের কারেকশন হবে না। দীর্ঘদিন, দীর্ঘ সময়, বা অন্তত আমরা 2 সপ্তাহ বেশি কোনোভাবেই মন ভালো হচ্ছে না, মন মেজাজের কোনো উন্নতি হচ্ছে না। সেটা খেয়েও উন্নতি হচ্ছে না, আড্ডা দিয়ে হচ্ছে না, কথা বলে হচ্ছে না, বাইরে ঘুরতে গিয়েও হচ্ছে না, কোনো কিছু করেই মন ভালো হচ্ছে না। তখন আমাদেরকে সন্দেহ করতে হবে, যেটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। এর সঙ্গে আর কি কি লক্ষণ থাকতে পারে? এক্সট্রিম ফ্যাটিগনেস বা অত্যন্ত ক্লান্তিবোধ, এটা একটা লক্ষণ। খিটখিটে মেজাজ, ঘুমের সমস্যা, অনেকের ঘুম আসে না, অনেকের ঘুম বারবার ভেঙে যায়, অনেকের ভোরবেলা ঘুম ভেঙে যায়, খিদে কমে যায়, অনেকের খাওয়া দাওয়া কমিয়ে দেয় বা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। যেহেতু খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, তার ওজনও কমে যেতে পারে, নিজেকে হোপলেস মনে হতে পারে, সব কিছুতে যেন একটা নেগেটিভ থট চলে আসছে, বা সব কিছুতে যেন আর পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, বা দেখার সেই ক্ষমতাটাও কিন্তু চলে যাবে। ডিপ্রেশনে থাকলে নিজেকে ব্যর্থ মনে হবে, যে এই পৃথিবীতে হয়তো আমার আর কিছু করার নেই, বা আমি হয়তো আর ভালো হয়ে উঠবো না, বা সেরে উঠবো না, এমনও চিন্তা চলে আসতে পারে। অনেক সময় অ্যাংজাইটি চলে আসে, এর সঙ্গে অনেক সময় মৃত্যু চিন্তা চলে আসে, আর সুইসাইড আইডিয়া চলে আসে সিভিয়ার ডিপ্রেশনে জেনারেলি। ডিপ্রেশনের সঙ্গে সাইকোসিস হতে পারে। সাইকোসিস হলো লস অফ রিয়ালিটি কন্ট্যাক্ট, মানে বাস্তবের সঙ্গে বিচ্ছিন্ন একটা স্টেট, সেটাও হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। তো ডিপ্রেশনে অনেক সময় আমাদের কান্নাকাটি চলে আসতে পারে। একা থাকলে সবসময় কান্নাকাটি করতে ইচ্ছা করছে, অল্পেতেই ভেঙে পড়ছি, নিজেকে সবসময় দুর্বল বোধ মনে হতে পারে, সবসময় যেন মনে হবে আমি হয়তো আর সেরে উঠবো না। তো ডিপ্রেশন হলে আমাদেরকে বলতে হবে যে আমার মন খারাপ। অন্তত বলুন, কাকে বলবেন? কাছের মানুষকেই বলুন, যে মানুষগুলোকে আপনারা মনে করেন যে ইমোশনালি ভরসা করা যায় বা আস্থা রাখা যায়, যাদেরকে বললে অন্তত আপনি একটু হেল্প পাবেন, সাহায্য পাবেন, যারা আপনাকে অন্তত চিকিৎসার জন্য সাহায্য করতে পারবে। সেটা বাড়ির লোক হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, আপনার কলিগ হতে পারে, তাদেরকেই বলুন। কিন্তু বলুন অবশ্যই যে আমার মন মেজাজটা খারাপ লাগছে, লুকিয়ে রাখবেন না। কারণ ডিপ্রেশন লুকিয়ে রাখার জন্যই সব থেকে বেশি সমস্যা হয়। যখন একটা মাইল্ড ডিপ্রেশন ঘটে, সেটা যখন আমরা লুকিয়ে রাখি বা চিকিৎসা নিতে লজ্জা পাই বা ভয় পাই, তখনই কিন্তু সেই মাইল্ড ডিপ্রেশন থেকে আমরা মডারেট বা সিভিয়ার ডিপ্রেশনে পৌঁছে যাই, যখন চিকিৎসাটা আরও এক্সটেন্সিভ প্রয়োজন হয়। তো প্রথমেই যখন মন খারাপ হবে, আমাদের নিজেদের অন্তত চেষ্টা করব যে আমরা সেটাকে এক্সপ্রেস করে অন্তত বলবো কাউকে, যে ভাই আমার মন খারাপ করছে। তো বলে ফেললে কি হবে, আমাদের সেখানেই সমস্যাটা অনেকটা মিটে যাবে, এবং আমার রিস্কটাও অনেকটা কমবে। অন্তত যাকে বললাম তিনি হয়তো আমার চিকিৎসার জন্য আমাকে কিছু সুপরামর্শ দিলেন, মন মেজাজ ভালো করার জন্য আমাকে কিছু সুপরামর্শ দিতে পারেন। তো ওই জন্য এক্সপ্রেশনটা খুব দরকার। এবারে যখন আমরা ডাক্তারের কাছে যাব, তিনি দেখবেন, তিনি অ্যাসেস করবেন যে ডিপ্রেশনটা কতটা, অল্প, মাঝারি না সাংঘাতিক, ওষুধ লাগবে কি না, কাউন্সেলিং লাগবে কি না, সেগুলো তিনি ঠিক করবেন। তারপরে ওষুধ কতদিন কি খেতে হবে সেটা চিকিৎসকই বলবেন। তো আমাদের উদ্দেশ্য হবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, এবং মানসিক স্বাস্থ্যর জন্য যাতে মানুষ আরও সচেতন হয়, তার জন্য আরও বেশি প্রচার করা, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি বেশি আলোচনা করা। যেমনভাবে আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়, মানসিক স্বাস্থ্যেরও আলোচনার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সবাইকে।